ফেনী জেলার সাথে ভারতের সীমান্ত ১০২ কিলোমিটার জুড়ে। এই অংশে পড়েছে ফেনীর ৩টি উপজেলা, এর মধ্যে প্রায় ৮ কিলোমিটার নদীপথ। এইসব সীমান্ত অঞ্চল দিয়ে ভারত থেকে চোরাই পথে প্রতিদিনই কোটি কোটি টাকার মাদক, নেশাজাতীয় ট্যাবলেট, শুল্ক ফাঁকি দেয়া শাড়ি, গরুসহ বিভিন্ন অবৈধ পণ্য দেশে ঢুকছে। সীমান্তবর্তী এলাকাগুলোর বেশিরভাগ পাহাড় ও গহীন জঙ্গল হয়। এসব পণ্য সীমান্তে থাকা নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে দেশে ঢুকছে। ১৭টি বিউপিতে বিজিবি টহল চৌকি ও ক্যাম্পে দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছে বাহিনীর সদস্যরা। এতে এই অঞ্চলে উদ্বেগজনকভাবে বেড়েছে মাদকের বিস্তার। হাত বাড়ালেই মাদক পাওয়ায় মাদকাসক্তের সংখ্যাও বেড়েছে কয়েক গুণ। চুরি, ছিনতাই সহ নানা অপরাধ বেড়েছে কিশোর গ্যাংয়ের মতো সংকটও। মাদকটা আমাদের তো ছেলে সন্তান ক্ষতি হইতেছে, এটা বন্ধ করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। বিজিবি, পুলিশ, সেনাবাহিনী ওরা কঠোর ব্যবস্থা হোক, ওরা যদি পারে মাদকমুক্ত এলাকা করতে পারে। অন্যদিকে অবৈধ পথে গরু আসায় লোকসানের মুখে পড়েছে স্থানীয় খামারিরা। বন্ধ হয়ে গেছে অনেক খামার। গরু আসতেছে, কাপড় আসতেছে, যে স্মাগলার যে অবৈধ মালামাল আসতেছে বিভিন্ন সাইড দিয়ে, এটার কারণে আমাদের শিল্প নষ্ট হয়ে যাইতেছে। ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির কমান্ডার মোশাররফ হোসেন বলেন, দিনরাত টহল, গোয়েন্দা নজরদারি করেও চোরাচালান থামানো যাচ্ছে না, তবে নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রয়েছে। গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং আমি শিওর এটার উপরে সবাই মিলে যখন যৌথভাবে একটা এফোর্ট নেওয়া হবে, এই বড় বড় যারা পিছন থেকে কাজ করছে তাদেরকে আইনের আওতায় আনা যাবে। জেলা পুলিশ সুপার বলেন, সীমান্তে বিজিবির সাথে সমন্বয় করে পাচার রোধে অভিযান কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবির পাশাপাশি আমাদের থানা পুলিশ যে আছে আমরা টহল বৃদ্ধি করেছি, পাশাপাশি যাতে চোরাচালান না হয়, মাদক পাচার না হয় এবং অবৈধ গরু যাতে ভারত থেকে দেশে না আসতে পারে, সেজন্য আমরা আমাদের টহল পুলিশের কার্যক্রম বৃদ্ধি করেছে। ফেনী সীমান্তে মাদক চোরাচালান বন্ধ না হলে অর্থনৈতিক ও সামাজিক উভয় দিকে ক্ষতির সম্মুখীন হবে দেশ। যুব সমাজ রক্ষায় তাই এখনই মাদক চোরাচালান বন্ধের দাবি স্থানীয় সচেতন মহলের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।